বাইরে ভেতরে আর বলা গেল না। ঠিক একইভাবে ওই ব্রহ্মের থেকেই আমাদের সৃষ্টি, আমাদের এই আলাদা আলাদা রূপ, এর থেকে আমরা সবাই আলাদা হয়েছি। কিন্তু সত্য এটাই হচ্ছে যে সেই একই বহু হয়েছে, বহু দেখাচ্ছে, বহু হয়নি, একই বহু দেখাচ্ছে। আসলে আমরা কখনোই বহু ছিলাম না, বহু হইনি। এই বোঝাটাই হচ্ছে আধ্যাত্মিকতার মূল জিনিস। এবং এই পথে আসার আমাকে যে ভগবান যেভাবে ইন্সপায়ার করেছে, আমার জীবনের কিছু ঘটনা, আজকে প্রায় 22 বছর হয়ে গেল আমি ভগবানের সাথে আছি। তো এই পথ চলতে চলতে অনেক ঘটনা হয়েছে, অনেক কিছু সাক্ষী আমি রয়েছি। ঈশ্বর আমায় কৃপা করেছে যে এই পথে আমি থাকতে পেরেছি এবং অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে। তো আজকের দিনটা দিয়েই তোমাদের প্রথমে শুরু করি, বলি যে গত বছরও যখন লকডাউন ছিল তখন তখন আরও কঠিন ওই অবস্থা ছিল আজকের দিনে। তো আমি ভগবানের কাছে যেতে পারিনি। তা আমি যবের থেকে ভগবানকে বুঝেছি তবের থেকে আমার জন্মদিন, এই দিনটা আমার ভেতরে সবসময় থাকে যে আমার কাছে বাবা মা আমাকে এই দেহের জন্ম দিয়েছে, কিন্তু প্রকৃত জন্ম তো আমার ভগবানের কাছে গিয়েই হয়েছে। আমি আজকে যেটুকু যা বুঝেছি, যেখানে দাঁড়িয়ে আছি, সমস্ত কিছু তার জন্যে। আমার নতুন জন্ম তার দেওয়া। এই দেহের জন্ম বলছে যে মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আমরা বলি যে বাবা মা আমার সবচেয়ে বড়, তিনি আমাকে জন্ম দিয়েছে, কিন্তু হ্যাঁ, এটা সত্য কথা। আজকে ঈশ্বরের পরে আমি যদি কারোর কাছে কৃতজ্ঞ থাকি, অবশ্যই আমি আমার বাবা মার কাছে কৃতজ্ঞ, কারণ তারা আমাকে এই পথে আসতে সাহায্য করেছে, তারা কোনো বিরোধিতা করেনি। সাধারণত সন্ন্যাসী হতে কেউ সাহায্য করে না, বাবা মারা সাহায্য করে না, কিন্তু আমি সত্যি কৃপা পেয়েছি ঈশ্বরের। আমার বাবা মা আমাকে সাহায্য করেছে, এখনও অবধি তারা কোনোদিনও বিরোধিতা করেনি। উল্টে তারা আমি যাতে এই পথে আরও সুন্দরভাবে যেতে পারি, তারা প্রতি মুহূর্তে আমায় সাহায্য করেছে। কিন্তু তার থেকেও আরও বড় হচ্ছে যে বলছে মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তো আমার যে এই মনুষ্য জন্মটা হয়েছে তার যে উদ্দেশ্য, যেটা যে আমি কেন জন্মেছি, আমার একমাত্র জন্মের একটাই উদ্দেশ্য হচ্ছে আমি ঈশ্বরকে বোধ করতে চাই। এটাই আমাদের প্রত্যেকের উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য আমাকে সফল করতে সাহায্য করেছে ভগবান, আমার গুরু। তো আমার তাই জন্যে জবের থেকে আমি বুঝেছি ভগবানকে, আমার প্রতি সময় ভেতরে এটাই থাকতো যে এই দিনটা আমি ভগবানের সাথে কাটাবো, এই দিনটা আমি অন্য কোথাও নয়, অন্য কোনো কিছুভাবে নয়, আমি তার সাথে কাটাবো। তো তারপরের থেকে আমি তার ওখানেই যেতাম। আজকে ভগবান যখন হসপিটালে ভর্তি হয়েছিল তখনও আমি গেছি। আমি কোনোদিনও ভগবানের কাছে গিয়ে আমি এটাই শিখেছি যে নিজের জন্যে কিছু চেয়েও না। তো আমি ভগবান কোনোদিন জানতেও পারে না যে আমার জন্মদিন, আমি কোনোদিন বলিও না, কিন্তু আমার শুধু ভেতরে একটাই থাকে, তিনি অন্তর্যামী, তাই তাকে আলাদা করে নতুন করে কিছু জানানোর নেই, তিনিই তো আমায় জন্ম দিয়েছে। তো আমি আবার গিয়ে তাকে কি বলবো যে আমার আজকে জন্মদিন। আমার শুধু এটাতেই আনন্দ হয় যে আমি তার সাথে থাকতে পারি। তো যখন এই গত বছরও আমি পারিনি, তো এই বছর আমি যখন সুযোগ, আমি ভগবানের সাথে কথা বলছিলাম, বলতে বলতে তো আমি ভেতর একটা অন্য ভাব এসে গেছিলো। তো আমি সুযোগ পেয়েছিলাম, তো ভগবান বলল ঠিক আছে, তুই 10 মিনিটের জন্যে আসবি। তা আমি বললাম ভগবান, ওটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমার ঠিক মনে হয়েছিল আজকে যে কালকে যখন আমি কথা বলছিলাম, আমার এটাই অনুভব হয়েছিল যে
যেমন ধরো মানে মানুষের বিশেষ দিনে তারা কালী মন্দিরে যায়, তারা যে কোনো মন্দিরে যায়, সেখানে গিয়ে তারা কি মানে পুজো দেওয়ার সময় তারা কি করে, তারা ওই মানে কোনো রকমের মূর্তির সামনে একটু দাঁড়ায়, মানে সেই দেখবে দক্ষিণেশ্বরে দাঁড়াতেও দেয় না, এই চলো চলো তাড়াতাড়ি চলো চলো এভাবে কিন্তু সরিয়ে দেয়। হ্যাঁ, কেউ দাঁড়াতেও দেয় না, 2 মিনিট দাঁড়াতে দিল কি দিল না, তো ওইভাবে তারপরে তারা ওখান থেকে মানে সরিয়ে দেয়। তো আমার ঠিক আজকে এটাই মনে হয়েছিল, আমি যদি ওই 2 মিনিটও সুযোগ পাই ভগবানের সামনে গিয়ে একটু দাঁড়ানোর, সেটা আমাকে সেই মায়ের মানে মাকে দর্শন করলে যেই অনুভূতি হবে সেটাই। তো বলছে যে ঈশ্বরের কাছে কখনো তুমি চেও না, যখন তুমি চাইবে তখন সেটা অনেক কম পাওয়া যায়। যতদিন আমরা চাইবো সেটা অনেক কম পাওয়া যাবে, কিন্তু ঈশ্বর যখন স্বয়ং তোমাকে দেবে তখন কিন্তু তুমি দেখবে তোমার এক্সপেকটেশনসের অনেক বেশি তুমি পাচ্ছ, অনেক বেশি তুমি পাচ্ছ। আমরা এটা ভুল করি, আমরা সব সময় আমরা বুঝতে পারি না, আমরা চেয়ে ফেলি, এটাই ভুল, ঈশ্বরের কাছে আমরা চেয়ে ফেলি, এটাই ভুল করি। তো সেই জন্যে বলছে যে আমি যখন এরকম সিচুয়েশান আমি আস্তে আস্তে দেখছি, মে মাস যেই শুরু হলো, লকডাউন শুরু হলো, হ্যাঁ, তো মানে আমি বুঝতেই পারছি যে সিচুয়েশান আরও ওর্স হচ্ছে, চারিদিকে মানে মানুষ কোথাও যাওয়ার কোনো উপায় নেই, আমি বুঝতে পারছি মানে যাওয়া ভগবানের কাছে যাবেই না। তো আমি তখন ভেতর দিয়ে একটাই আমার ভেতরে প্রার্থনা ছিল যে তোমার যা ইচ্ছা, তুমি যেটা ঠিক করবে। দেখি আমাদের ঈশ্বর কিন্তু আমাদের প্রত্যেকের জন্য কিছু না কিছু ঠিক করে রাখে, কিন্তু আমরা সেই ধৈর্যটা রাখতে পারি না যে দেখি না ঈশ্বর আমার জন্য কি ঠিক করে রেখেছে। আমাদের ভেতরের চাওয়া আমাদের এত বেশি থাকে, প্রবল থাকে যে সবাই একটু মাইকটা মিউট করে দাও, তাহলে ব্যাকগ্রাউন্ডে তোমাদের আওয়াজটা আসবে না। প্রশ্ন থাকলে আনমিউট করে বলো। তো বলছে যে যখন মানে আমরা যদি এইটা ভরসা করতে পারি যে দেখি আমি ঈশ্বরের ওপরে নির্ভর করে আমি মানে কি হয় আমার মানে তিনি আমাকে কি দেন, আমি যদি এতটা নির্ভরশীল হতে পারি তাহলে কিন্তু দেখব তিনি আমাদের জন্যে প্রত্যেকের জন্যে সুন্দর কিছু না কিছু তো ঠিক করেই রেখেছে। হ্যাঁ, সুন্দর ভালো বা মন্দ সেটা আমার ওপরে নির্ভর করছে, কেন তিনি আমার জন্য যা ঠিক করে রেখেছে সেটা যদি আমার মনের মতো হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ ভালো, আর যদি আমার মনের মতো না হয় তাহলে আমার পছন্দ হলো না, আমি তখন বলবো যে না এটা ভালো না। তো সেই জন্যে ভালো আমার জন্য ঈশ্বর ভালো ঠিক করে রেখেছে না মন্দ ঠিক করে রেখেছে সেটা কিন্তু আমি বিচার করতে পারবো না, আমি আমার মতো করে বিচার করব যে আমি এটা আমার ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে তাহলে ঈশ্বর আমার জন্য ভালো রেখেছে। তো এই জন্যে বলছে যে তার উপরে নির্ভর করো, দেখো তিনি তার তরফ থেকে তোমাকে কি দিচ্ছে, সেটা হচ্ছে আসল ব্যাপার, যে তিনি কিছু না কিছু তো ঠিক করেই রেখেছে, কি ঠিক করে রেখেছে। তো আমি আলটিমেটলি দেখলাম যে আজকে সকাল থেকে মানে সব কিছু এক্সেসই ভালো, মানে আমি বিয়ন্ড অফ এক্সপেকটেশন, যেটা আমি কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম যে বাইরে থেকে আমি ভগবানকে এক ঝলক দেখে বেরিয়ে আসবো, কিন্তু দেখলাম যে না, আমি একটু বসার সুযোগ পেলাম, একটু ভগবান কথা বললেন। তো ভগবান ওটাই বললেন যে মানে যত আমাদের মানে আমরা যাতে মানুষের জন্য করছি, আমরা যাতে আরও বেশি করে মানুষের জন্য করতে পারি, আমরা আমাদের জীবনটাকে দিতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো আমরা ওই কাজটা করতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে আমরা কমপ্লিটলি সারেন্ডার করতে পারছি কিনা। তো আমি আমার জীবনের ঘটনা তোমরা বলছিলে, তো আমার একটা কথা মনে পড়ে যে একদম প্রথমে আমি বলি, যখন মানে আমার ভেতরে না একটা ব্যাপার ছিল যে আমি কখনো ব্লাইন্ড ফেথে বিশ্বাস করতাম না, যে ঈশ্বর মানে তুমি শুনছো, যেমন ধরো তোমরা ক্লাসে শুনছো, তো আমি কখনোই তোমাদেরকে বলবো না যে তোমরা আমার কথা শুনছো তাই জন্যে আমার কথা শুনে তুমি বিশ্বাস করো তিনি ভগবান।
বা আমি এটা বলবো না যে তুমি মানে আমি যেটা বলছি বা এই যে আমরা শাস্ত্রের আলোচনা করি সেই আলোচনা শুনে আমি যা বলছি সেটাই চোখ বন্ধ করে বিশ্বাস করে নাও, এটা কিন্তু ধর্মের দিক নয়। আমরা যদি আমরা এটা যে করি, আমরা যেখানে যাই আমরা ঠকি এই কারণে, কারণ আমরা যেখানে যাই সেখানে গিয়ে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি, আমি যাচাই করি না বা আমি সেখানে বিচার করি না যেটা আমি দেখছি সেটা ঠিক না ভুল। তো সেইখানে আমার জীবনেও আমি যেটা করেছিলাম, আমি কোনোদিনও কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করিনি যে উনি ভগবান। আমি ভগবানের কাছে, আমার বাবা প্রথম ভগবানের কাছে গেছিলেন, তো তারপরে আমি ওখানে যাই। আমার ভেতরে একটাই ছিল যে আমি ঈশ্বর, মানে যদি তিনি ঈশ্বরই হন তো সব ঈশ্বর তো একই হবে। তত্ত্ব তো এটাই যে একজনই ঈশ্বর আছে, রূপ হয়তো আলাদা কিন্তু ঈশ্বর তো একই আছে। তো আমার ভেতরে এই প্রার্থনাটা ছিল যে আমি বুঝতে চাই তুমি কে, আমি ভেতরে এই প্রার্থনাটা ছিল। আমি অত ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এটা হচ্ছে যে আমার এই ভেতরে ভীষণভাবে এই আকুতি ছিল। এবং আমি প্রথমে কিন্তু এটা বোধ করেছি, আমি ভেতরে ভেতরে যেই চিন্তাটা করেছিলাম যে মানে আমি ভগবানকে নিয়ে আমি তার কাছে, আমি যেটা বললাম যে কখনো সামনে তাকে কোনো দিন কোনো প্রার্থনাও কখনো সামনে তাকে জানাইনি, আমি ভেতরে ভেতরে যেই প্রার্থনা করেছিলাম এবং আমি আলটিমেটলি দেখেছিলাম যে সেই মানে তিনি সেই কথাগুলোই আমাকে বলছেন। আমি কিন্তু তাকে ওই কথাগুলো বলিনি, কিন্তু আমি অদ্ভুতভাবে দেখছি তিনি সেই রূপে সেইভাবে আমাকে সেই কথাগুলো বলছেন। তো ওইটা আমার জীবনের প্রথম অ্যাসিওরেন্স ছিল যে হ্যাঁ আমি এসে পড়েছি, আমি ঠিক জায়গায় এসে পড়েছি এবং তিনিই সব। তো এই যে ভেতরে একটা অ্যাসিওরেন্স, এই যে ভেতরে মানে দৃঢ়তা একবার যে হয়ে গেল যে হ্যাঁ তুমি ভগবান, তারপরে কিন্তু আজকে যে কোনো নতুন জিনিস শুরু হওয়ার পেছনে অনেক ঘটনা থাকে, অনেক মানে ইতিহাস থাকে। তো বেদান্ত সোসাইটির আড়ালেও কিন্তু অনেক ইতিহাস, অনেক কিছু, অনেক কান্না, অনেক যুদ্ধ, অনেক লড়াই। আজকে স্বামীজিরা প্রথম থেকে যে আমাদের অর্গানাইজেশন শুরু হয়, গুয়াহাটি থেকে শুরু হয়, তারপরে বিরাটিতে যখন ভগবান আসেন, যেহেতু আমরা গেরুয়া পরে আছি মানুষ আমাদেরকে দেখে যে হ্যাঁ আমরা সন্ন্যাসী, কিন্তু তিনি আমার গুরুদেব তিনি গেরুয়া পরে নেই, কিন্তু একটু বুদ্ধি লাগালেই বোঝা যায় যে তিনি গেরুয়া পরে নেই, কিন্তু তিনি এতগুলো 40 জনের ওপরে তিনি গেরুয়া সন্ন্যাসিনী তৈরি করছেন। তো কে এমন হতে পারে? আমরা তো কোনো মানে যে কোনো একজন ভোগীকে দেখে নিশ্চয়ই জীবনে সব কিছু ছেড়ে দিয়ে চলে আসতে পারি না। আজকে 22 বছর হয়ে গেছে আমি সব কিছু ছেড়ে বেরিয়ে এসেছি। আজকে এরকম অনেক স্বামীজিরা রয়েছে, তারা 35 বছর 40 বছর ধরে তারা এই পথে রয়েছে, সব কিছু ছেড়ে। অনেক, শুধু সন্ন্যাসী কেন, গৃহস্থ মানুষরা তারাও ভগবানের পথে, এই পথে রয়েছে। তো এই যে এই ট্রান্সফরমেশনটা কি করে হচ্ছে এইখানে? আজকে আমি উদ্ধব গীতা থেকে এটাই আলোচনা করব ঠিক করেছিলাম যে এই ওখানে খুব সুন্দরভাবে বোঝাচ্ছে যে ঈশ্বর এবং সাধারণ মানুষের মধ্যে তফাৎ কী। ঈশ্বর, তিনি যে অবতার, তার লক্ষণ কী? আমাদের থেকে যে অবতার পুরুষ আলাদা, সেই ওই যে তার মধ্যে যে বিশেষ চরিত্র, সেই যে ক্যারেক্টারটা ফুটে ওঠে, সেই ম্যানিফেস্টেশন, সেটা আমরা কি করে বুঝবো? কি তার নিশ্চয়ই কিছু লক্ষণ তো থাকবে, সব কিছুর একটা লক্ষণ থাকে। আমাদের প্রত্যেকের যে ক্যারেক্টার, তুমি দেখবে যে আমরা যেভাবে কথা বলি, আমাদের ব্যবহার, সব কিছুর মধ্যে থেকেই কিন্তু ফুটে ওঠে যে আমরা কি নিয়ে আছি, কিভাবে আছি, আমার ভেতরের কি চিন্তা। আমরা যদি সবসময় বিষয়ে চিন্তা করি, আমাদের ভেতরে কিন্তু কখনোই বিষয়ের চিন্তা ছেড়ে দিয়ে মানে মুখ থেকে খুব ভালো কথা আসবে না, ওই বিষয়ের কথাই আসবে। আমি বিষয়কে পাশে রেখে আমি ওই 1-2বার ঈশ্বরের চিন্তা করতে পারি, আমার সারাক্ষণ ভেতর থেকে ঈশ্বর চিন্তা আসবে না। যেমন ওই দেখবে যে টিয়া পাখিকে শেখানো হয়, তো যখন শেখানো হয় সে কিন্তু ওই বেশ শিখে গিয়ে হরে কৃষ্ণ বলে, কিন্তু যখন ওই তলা থেকে বিড়াল যায়
তখন কিন্তু আর হরে কৃষ্ণ মুখ থেকে বেরোয় না, তখন ওই এক এক করাই শুরু করে। তো একইভাবে আমরা যেই চিন্তাধারা নিয়ে থাকি, আমাদের ভেতরে যেই সংস্কার, আমাদের ভেতরে যেই চিন্তা, সেটা আমি খুব জোর করে ধরে রাখতে পারবো না, কোনো দিনই পারবো না। আমার ভেতরে যা থাকবে আমার ভেতর থেকে সেটাই বেরোবে। সেটা যতক্ষণ না আমার ভেতরে সেটা মানে দৃঢ়ভাবে ঢুকে যাচ্ছে, আমি জোর করে কৃষ্ণ নাম করা, জোর করে ঈশ্বর চিন্তা করেও দেখবো ভেতর থেকে ওই কথাগুলোই হয়তো আর্টিফিশিয়ালি কিছু সময় আমরা বলছি, তারপরে দেখবো যে ওটা আর হচ্ছে না। তো সেই জন্যেই আজকে ভগবান তাকে মানে তার সান্নিধ্যে এসে আমাদের জীবন পাল্টে গেল। তো সেইখানে অটোমেটিক্যালি মানুষের ভেতরে একটা প্রশ্ন থাকতোই যে তাকে আমরা কেন ভগবান বলছি, তিনি তো আর 5 জন মানুষের মতোই, তিনি তো গৃহস্থ মানুষ। তো সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে ভগবান তার মানে আজকে তার ভেতরে আলাদা শক্তি না থাকলে আমাদের মতো কতগুলো ইয়ং ছেলে মেয়েকে তিনি কিন্তু পরিবর্তন করতে পারতেন না। ভালো করে যদি দেখা যায়, আমরা নিজেদের বাড়ির ছেলে মেয়েদেরকেই কিন্তু পাল্টাতে পারি না। পারি কি? আমাদের ঘরের নিজের ছেলে মেয়েদেরকেই কিন্তু আমি আমার মনের মতো বানাতে পারি না। কেন? কারণ আমি যতই ভাবি না কেন যে ও আমার মনের মতো হবে, আমি হয়তো আমার ছেলে মেয়ের জন্য ভেবেছি সে ডাক্তার হবে, সে দেখা গেল সে অন্য কিছু চাইছে। তো কখনোই কিন্তু আমার একটা মন মানে আমরা নিজের ব্লাড রিলেশন কিন্তু দেখা যায় যে বাবা মা অনেক কিছু ভেবে রাখে, কিন্তু সেই তার ছেলে মেয়ে কিন্তু সেরকমভাবে সেই পথে এগোয় না, তারা দেখা যায় সে কিন্তু অন্য পথে চলে যাচ্ছে। সেইখানে আমাদের সাথে ভগবানের সে যদি সেইভাবে জাগতিক অর্থে বলা যায় তো আমাদের ব্লাড রিলেশন নেই, তা সত্ত্বেও আমরা তার সান্নিধ্যে এসে পরিবর্তিত হচ্ছি। কেন? কিভাবে? এখানে তো কোনো ম্যাজিক করা হয় না, কোনো টুকটাক করা হয় না, কোনো বশীকরণ করা হয় না। তাহলে কি করে আমাদের জীবনগুলো পাল্টে যাচ্ছে? আমরা এতগুলো বছর সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র এই 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 জীবনটাকে নিয়ে আমি কি করে আমি মানে এটাকে কন্টিনিউ করতে পারছি? একটা যতক্ষণ আমরা নিজেরা ভেতরে সেই সত্যটাকে না জানবো, ততক্ষণ কিন্তু বাইরের থেকে পরিবর্তন ধরে রাখা যায় না। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আধ্যাত্মিক জগতে যদি আমরা আমাদের ইমপ্রুভমেন্ট চাই, তাহলে আসল জিনিস হচ্ছে অন্তরের পরিবর্তন, ভেতর থেকে পাল্টানো। যতক্ষণ পার্মানেন্ট চেঞ্জ না হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা জায়গাটাকে ধরে রাখতে পারবো না। আমরা দেখব যে আমাদের কিন্তু তো যেটা মূল কথা হচ্ছে যে আমরা ঈশ্বর চিন্তা করতে করতে নিজেদের ভেতরে পাল্টানো, এটা একা একা সাধ্য সাধনা করা একটু কঠিন ব্যাপার। তো সেইখানে বলছে যে ঈশ্বর কৃপা করেন যখন আমরা স্বয়ং অবতার পুরুষের সান্নিধ্যে আসি। আজকে যখন তোমরা এই প্রশ্নটা করেইছো যে আমার মানে জীবনের এই পরিবর্তন, আমার জীবনের এই ঘটনা, আমি অবশ্যই তখন এটা বলবো। আমি তোমাদেরকে ঠাকুরের কথা শোনাই, শ্রীকৃষ্ণের কথা শোনাই, আজকে আমি ভগবানের কথাও তোমাদেরকে শোনাই, কিন্তু আজকে আমি তাকে যেভাবে বুঝেছি, আমি এটা বোধ করি যে আমি স্বয়ং অবতারের সাথেই সঙ্গ করেছি। কারণ যদি না হতো, না হলে আমি যেমন ছিলাম ভীষণ চঞ্চল একটা মেয়ে, তোমরা সব সময় বলো যে আমার চঞ্চলতা কি করে কমবে, আমি শান্ত হতে পারবো কি না, আমি ঈশ্বর লাভ করতে পারবো কি না। তো তোমরা আমার অতীতের ঘটনা নিয়ে কখনো তোমাদের সাথে আমার কথা হয়নি, কিন্তু আমি নিজেকে জানি আমি যেমন ছিলাম, আমার মতো মেয়ে যদি সন্ন্যাসী হয়ে যেতে পারে, আমার মতো মেয়ে যদি তোমাদেরকে ঈশ্বরের কথা শোনাতে পারে, তাহলে তোমরাও ঈশ্বর লাভ করতে পারবে, তোমাদের জীবনেও পরিবর্তন আসবে। কেন আসবে? কারণ আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলি যে আমি যখন স্কুলে ছিলাম,
মানে আমি এত কথা মানে এইভাবে মানুষের সামনে এভাবে রিপ্রেজেন্ট করা আমি পারতাম না, কথা বলতে পারতাম না। আমার মানে এইদিকে যদিও আমি ভীষণ চঞ্চল ছিলাম, আমাদের স্কুলে আমার মানে চ্যাটার বক্স বলে আমাকে আমার মিসরা আমাকে ডাকতো, আমি এত চঞ্চল ছিলাম, আমি এত কথা বলতাম। কিন্তু এইদিকে আমার এখনও মনে আছে, আমাদের একটা এলিকুশন কম্পিটিশন ছিল, সেইখানে আমাকে কম্পিট করতে হয়েছিল। তো আমাকে স্টেজে যখন দাঁড়িয়ে সেখানে আমাকে কথা বলতে হয়েছে, আমি বলছি, কিন্তু একটা মোমেন্টে আমি যখন সবার সামনে তাকিয়েছি, আমি টোটাল ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। আমার ভেতর থেকে কোনো কথা আসছিল না, মানে আমি যা জানতাম আমি কিছু বলতে পারিনি, আমি দেখছি আমি কিছু জানি না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। কেন? আমি এত টেনসড হয়ে গেছিলাম। তো সেই মানুষটা যখন এখন কথা বলতে পারছে, তো এই যে ওই জায়গার থেকে এইখানে ওই চঞ্চল মেটার থেকে এই পরিবর্তন, তো এটা যদি আমার জীবনে ঘটতে পারে, এই পরশমণির ছোঁয়ায় এই পাল্টানোটা, তাহলে তোমাদের জীবনেও হবে, গ্যারেন্টি। পৃথিবীতে মানুষ সব কিছুতে গ্যারেন্টি দিতে পারে না। আজকে যে জগতের যে জিনিসপত্র সবাই গ্যারেন্টি কার্ড দেয়, তাও ওখানে লেখা থাকে যে মানে বিশেষভাবে মানে ওখানে কোনো শর্ত লাগু আছে। সব গ্যারেন্টি থাকলেও ওখানে ব্র্যাকেটে দেখবে থাকে। তো কিন্তু বলছে যে ঈশ্বরের এখানে কোনো শর্ত নেই, ঈশ্বর এখানে সত্যি সত্যি ঈশ্বরকে আমরা অনুভব করতে পারি এবং করে আমরা এই ভেতরে পরিবর্তন আসতে পারে। এখানে উদ্ধব গীতায় আজকে যেটা আমি আলোচনা করব ভেবেছিলাম, সেখানে একটা প্রশ্ন ছিল যে উদ্ধব প্রশ্ন করছে শ্রীকৃষ্ণকে যে আমাদের ভেতরে যে এই যে 3 গুণ আছে, 3 গুণের জন্যে আমি মানে তাহলে কি আত্মা লিমিটেড? আত্মা কি গুণে মানে গুণের আন্ডারে? সে কি? কারণ আমরা বলছি যে এই দেহের মধ্যে তিনি রয়েছে, কিন্তু তিনি যদি এই গুণের আন্ডারেই হয়, তাহলে আমরা কর্ম যখন করি আমরা আসক্তিহীন হয়ে আমি কিভাবে কাজ করব? আমার মনটাকে আমি কি করে এর থেকে সরাবো? তো এই যে প্রশ্নগুলো কিন্তু আমাদের সবার কমন। এই প্রশ্নগুলো যদি আমি আমার দিকে তাকাই, আমরা সবাই দেখব আমাদের ভেতরেও কিন্তু এই প্রশ্ন আছে যে আমরা তো মানে গুণাতীত নই। আমাদের সবার ভেতরে সত্য রজতম এই 3 গুণ রয়েছে, এবং এই 3 গুণের দ্বারা আমরা কিন্তু প্রতি মুহূর্তে জর্জরিত। আমার কারুর ভেতরে বেশি, কারুর ভেতরে কম, আমাদের সবার ভেতরেই কিন্তু এই সমস্ত কিছু রয়েছে, ভালো মন্দ সব কিছু রয়েছে। তো সেই জায়গায় বলছে যে আমরা যতটা পারবো আমাদের ভেতরে, আমি দেখব যে এই চর্চা যদি করি, এই চর্চা করতে করতে কিন্তু আমার ভেতরে একটা সময় আমি দেখব যে কোনো অ্যাডভার্স সিচুয়েশনেও আমি কিন্তু মনকে শান্ত রাখতে পারছি। শুধু কথার কথা নয়, এটা নিজের জীবনে প্র্যাকটিস করে দেখার ব্যাপার যে এই যে আমরা এত কথা শুনি, এই কথাগুলোকে কি জীবনে অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি? আমার রজগুণের দ্বারা আমাদের ভেতরে, তো এটাই হচ্ছে যে আমরা আমাদের জীবনে কি এটা আমরা অ্যাপ্লাই করতে পারছি, ওই জায়গাটাতে কি দাঁড়াতে পারছি? প্রশ্নটা যেটা আছে সেটা আমি তোমাদেরকে শোনাই। এখানে বলছে যে জীব গুণের কার্য দেহ আদিতে বর্তমান থাকিয়াও দেহের দ্বারা কৃতকর্মে অথবা সুখ দুঃখে বদ্ধ না হইয়া কি প্রকারে থাকিতে পারে? মানে আমাদের ভেতরে এই সমস্ত কিছু, এই গুণগুলো 3টে গুণই রয়েছে, কিন্তু বলছে যে তাহলে জীব বদ্ধ না হয়ে কি করে থাকতে পারে? তো সে বলছে আর কি, গুণসমূহ সহিত নির্লিপ্ত আত্মা কি প্রকারে বন্ধন দশাও প্রাপ্ত হয়। বলছে আবার এই যে গুণের থেকে নির্লিপ্ত হয়ে আত্মা, সে কি করে বন্ধন দশা থেকে মানে মুক্ত হয়ে আছে? মানে বলা হচ্ছে যে আত্মা তো সর্বব্যাপী, আত্মা তো গুণের দ্বারা সে লিপ্ত নয়, সে তো অ্যাটাচ নয়, তাহলে সে কি করে এর থেকে ডিটাচড হয়ে রয়েছে?
আর আমরাই বা কি করে এই যে কর্ম করছি তার দ্বারা আমরা পুরো মানে এটাতে বদ্ধ হয়ে আছি। আমার কেননা আমার এই গুণের জন্যেই কিন্তু আমার সুখ দুঃখ নির্ভর করছে। আমরা ধরো যার ভেতরে রজগুণ প্রবল, সে প্রচণ্ডভাবে সে কাজ করে চলেছে এবং কাজের মধ্যেই ভীষণভাবে মন, এবং সেই জায়গায় সে কর্মের সাথে এমনভাবে আসক্ত, তার যদি সেই কর্মের দ্বারা সে মানে সবসময় প্রশংসা পেতে চায়, সে সবসময় চায় যে আমি ভালো কাজ করেছি, মানুষ আমাকে ভীষণ প্রশংসা করুক, ভালো বলুক, এই জায়গাটায় সে থাকতে চায়। সুতরাং সেই জায়গা থেকে যখনই সে মানে একটা কর্মের পরে সেই রেজাল্টটা ফিডব্যাকটা পায় না, তখনই কিন্তু তার ভেতরে এসে যায়, সে মানে ডিসকারেজ হয়ে যায়, তার ভেতরে আর থাকে না যে সে পরের দিন গিয়ে আবার কাজ করবে। তার তখন সে ডিমোরালাইজ হয়ে যায় যে না, আমি তো এত খাটলাম, এত কিছু করলাম। তা দেখবে বেশিরভাগ সংসারে বিশেষ করে গৃহবধূরা এই কথাগুলো বলে যে আমি এত করি তাও মন পাই না। এই কথাটা খুব কমন কথা, যে আমি শাশুড়ির জন্য এত করি, সংসারে আমি এত খাটি, তাও আমি মন পাই না। তো এই আমরা সবাই কিন্তু প্রত্যেকে, রান্না করছো বলো বা অফিসে কাজ করছো বলো, তো যে যেখানে আছে আমরা, সে কিন্তু কাজ করতে গিয়ে সে কিন্তু সবসময় একটা এক্সপেকটেশনস এসেই যায় যে আমি এত করছি, মানুষ আমাকে ভালো বলুক, আমার প্রশংসা করুক। আবার ঠিক উল্টোটা, আমরা কিন্তু কারুর প্রশংসা করতে পারি না, আমরা কিন্তু কারুর প্রশংসা করতে পারি না, আমরা মানুষকে ভালো বলতে পারি না। আমরা প্রশংসা করতে গিয়ে দেখবে মনটা, তখন আমাদের মনটার পরিচয় পাওয়া যায়। আমরা কত মানে মনটা যে ক্ষুদ্র, যে আমি ছাড়া আর কেউ ভালো হতে পারে এবং আমি তার প্রশংসা করছি, এটা আমার দ্বারা হয় না। আমি সবসময় চাইবো মানুষ আমার প্রশংসা করুক, কিন্তু আমি যে কারোর প্রশংসা করব, এটা আমি পারি না। তো সেই জায়গায় বলছে যে অটোমেটিক্যালি আমরাও যখন এটা পারি না, আমরাও মানুষের থেকে কিন্তু এক্সপেক্ট করি, কিন্তু মানুষও সেটা করতে পারে না। তো সেই সব তার কর্মের সাথে আমাদের সুখ দুঃখের রিলেশন রয়েছে। যে তামসিক যারা, তারা সবসময় ঢুলছে, তাদের কোনো কিছুই করতে ভালো লাগে না, কোনো রকমে খাচ্ছে দাচ্ছে, দিন চলছে। তো এই যে বলছে ত্রিগুণাতীত অবস্থা, ওইটাই আসল, যে 3 গুণের ঊর্ধ্বে যাওয়া। আমরা সবাই 3টে গুণের মধ্যে বদ্ধ। আমাদের প্রত্যেকের ভেতরে এই গুণ, কারুর ভেতরে বেশি, কারুর ভেতরে কম, কিন্তু আছেই, সবার ভেতরেই আছে। আমরা এই চর্চা করতে করতে, আধ্যাত্মিক চর্চা করতে করতে দেখবে যে ভেতরের রাগ, হিংসা, লোভ, এইগুলো আস্তে আস্তে যখন কমবে, তখন ভেতরে ঈশ্বর চিন্তা বাড়বে, তখন আমাদের ভেতরে সাত্বিক গুণটা বাড়বে। কিন্তু বলছে আলটিমেটলি তোমার এই 3 গুণের ঊর্ধ্বে যেতেই হবে। সাত্বিক গুণও সেটাও একটা বদ্ধ, সেই জায়গাটাতেও আমরা আটকে পড়ি, সেটার ঊর্ধ্বেও আমাকে যেতে হবে। মনটা সেই জায়গার থেকে বলছে ত্রিগুণাতীত অবস্থা, যেখানে আমার গুণগুলি আমাকে আটকে রেখে নেই। তো এখানে এর উত্তরে শ্রীকৃষ্ণ কি উত্তর দিচ্ছে তোমাদেরকে শোনাই। বলছে যে শ্রী ভগবান বলিলেন, লোক ব্যবহারে আত্মাকে যে বদ্ধ অথবা মুক্ত বলিয়া বলা হয়, সেই ধারণা আমার অধীন গুণসমূহ হইতে উদ্ভূত উপাধি সকলের সহিত আত্মার সংস্রববশত হইয়া থাকে। বলছে যে ভালো করে আবার শোনো, বলছে লোক ব্যবহারে আত্মাকে যে বদ্ধ অথবা মুক্ত বলিয়া বলা হয়, মানে আমরা যে ব্যবহার করছি, লোক ব্যবহার করছি, সেখানে আইদার আমি বলছি যে আত্মা বদ্ধ বা মুক্ত, কিন্তু সত্য কি বলছে, সেই ধারণা আমার অধীন গুণসমূহ হইতে উদ্ভূত উপাধি সকলের সহিত আত্মার সংস্রববশত হইয়া থাকে। মানে আমার যেহেতু মানে এই যে মায়া বা আমরা যে এই মানে জড়িয়ে আছি, এই যে সমস্ত কিছুর সাথে জড়িয়ে আছি, সেটাও কিন্তু তার। তিনিই আমাদেরকে আটকেছেন, আবার তিনিই আমাদেরকে ছাড়বেন। তাই জন্যে মায়াটাও তারই,
সমস্ত কিছু এই রচনা করা, এই যে আমরা যে আটকে আছি সংসারের, অ্যাকচুয়ালি আমরা কেউ আটকে নেই। আমাদের মনে হয় আমরা আটকে আছি, সত্য এটাই হচ্ছে আমরা কেউই আটকে নেই। কিন্তু আমাদের যেই যে মনে হয়, এই মনে হওয়াটাও কিন্তু তারই রচনা। তিনি আমাদেরকে এইভাবে বানিয়ে রেখেছেন যেখানে আমরা সবাই এর মধ্যেই খেলা খেলছি এবং আমাদের ভালো লাগছে। আমরা রান্নাবাটি যেমন ছোটোবেলায় খেলতাম, সেখানে আমাদের খেলতে ভালো লাগতো এবং আমাদের মন ওর মধ্যেই আটকে থাকতো, ঠিক এটাও বড়দের রান্নাবাটি খেলা, এবং সেটা তিনিই বানিয়ে রেখেছেন। এই খেলাটা তিনিই সাজিয়েছেন, টোটাল খেলাটা তার সাজানো, এবং আমরা তার মধ্যেই আছি। তাই এখানে তিনি বলছেন যে এইখানে এটা তারই রচনা করা, এবং বাস্তব পক্ষে আত্মার বদ্ধ বা মুক্ত কোনো অবস্থাই হয় না। আত্মা কোনোদিন বদ্ধও ছিলেন না, মুক্তও না। বদ্ধ যে তাকেই তো মুক্ত করবে, তিনি যখন বদ্ধই না তাহলে মুক্ত করবে কি করে? তো এখানে বলছে যে তুমি তো সেই আত্মা, তাহলে তোমাকে আবার তুমি বদ্ধ কি করে হলে? তুমি যতক্ষণ দেহ ভাবছো, দেহের মধ্যে আমার মনটা আটকে আছে, এই দেহটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা খাঁচা, যার মধ্যে আমি নিজেকে আটকে রেখে দিই। এটাই বলছে দেহের থেকে বেরিয়ে আসো। এই বেরিয়ে আসাটাই হচ্ছে আসল ব্যাপার। আমার এখনো মনে আছে ভগবান আমাকে একবার বলেছিলেন যে দেহের ঊর্ধ্বে যা। আমি যখন ভগবানের কাছে যেতাম তখন ভগবান একদিন, আমি যখন ধ্যান করছিলাম, আর সবচেয়ে মজার জিনিস কি জানো তো, আমি কোনোদিনও ভগবানের ওখানে গিয়ে আমাকে ভগবান কোনোদিনও সব ধ্যান শেখায়নি, কোনোদিনও এই মানে কিভাবে ধ্যান করতে হবে, কি করতে হবে, এগুলো কখনো শেখায়নি। আমরা গিয়ে চুপচাপ ভগবানের ওখানে বসে থাকতাম। সত্যি কথা বলছি, কিচ্ছু করিনি, কোনো কঠিন সাধনা করিনি, এই জায়গায় আসার জন্য কিচ্ছু করিনি। শুধু ভগবানের সামনে যেতাম, ওখানে গিয়ে বসে থাকতাম, ভগবানের কথা শুনতাম, মন দিয়ে শুনতাম, এবং এতটাই মন দিয়ে শুনতাম ভেতরে কোনো বিচারও আনতে দিতাম না। বিচার করতে মানে ওই বিচার করতে গেলে পাছে কথাগুলো সরে যায়, শুধু শুনতাম এবং বাড়ি এসে ভাবতাম। তো সেই করতে করতেই কিন্তু আমার ধ্যান সমাধি যা বলো, এক একদিন এমন অবস্থা হতো যে আমরা উঠতে পারতাম না, দেহের বডি থাকতো না। অনেক ডাকাডাকির পরে তারপরে আস্তে আস্তে নর্মাল হতাম। তো এই যে ভগবান একদিন বলেছিলেন, মনে আছে, বলছে দেহের ঊর্ধ্বে যা, দেহবোধের ঊর্ধ্বে যা। এই যে আমার মন প্রতি মুহূর্তে দেহের মধ্যে রয়েছে, আমি দেহ, আমাদের প্রত্যেকের ভেতরে এইটাই ভীষণ স্ট্রং চিন্তা, আমি দেহ, আমার এই দেহটাকে সাজিয়ে রাখতে হবে, আমরা সকাল থেকে রাত অবধি এই দেহটাকে ঠিক রাখার জন্যই সব কিছু করছি। ওই দেহবোধ, এটাই বদ্ধতা। বদ্ধ বলতে আলাদা কোথাও আমরা বদ্ধ নই, আমার চিন্তাটা বদ্ধ হয়ে আছে, আমি দেহ। আমি অটোমেটিক যখনই নিজেকে দেহ ভাবছি, তো আমি এই লিমিটেড হয়ে যাচ্ছি, এই লিমিটেশনসের মধ্যে আমার মনটা আটকে পড়ছে, অটোমেটিক আমি তখন বদ্ধ হয়ে যাচ্ছি। কিন্তু যেই মুহূর্তে তুমি ভালো করে ভেবে দেখো, যেই মুহূর্তে তুমি বুঝতে পারবে, বোধ করবে, একটু এইভাবে চিন্তা করবে, বাড়িতে বসে চুপচাপ বসো, বসে একটু চোখ বন্ধ করে একটু চিন্তা করো, আমি দেহ নই, আমি আত্মা। এই জায়গাটায় মনটা রাখার চেষ্টা করো। মনটা কিছুক্ষণ থাকতে থাকতে দেখবে ভেতরে একটা ফ্রিনেস আসবে, ভেতরেই একটা ফিলিংস আসবে। এই যে সব সময় একটা আটকানো, একটা মনটা যে কিছুর মধ্যে একটা আটকে আছে, ওই জায়গাটার থেকেই দেখবে মনটা সরে গেছে, এবং ওই চিন্তা করতে করতে একটা সময় দেখবে মনটা আর তোমাকে সমস্যা করছে না, জ্বালাচ্ছে না। তাই এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে বাস্তব পক্ষে আত্মার বদ্ধ বা মুক্ত কোনো অবস্থায় হয় না। মায়া হইতে গুণসমূহের উদ্ভববশত আমার মোক্ষও হয় না, বন্ধনও হয় না। বলছে এই যে মায়ার ঊর্ধ্বে গেলে বলছে যে তুমি বদ্ধ না, তুমি মুক্তও না। যে বদ্ধ সে মুক্ত হবে। তোমাদের জানি না তোমাদের মনে আছে কিনা, অনেক আগে একটা গল্প আমি বলেছিলাম, এই ক্লাসেই একবার বলেছিলাম যে একজন রাজামশাই, সে
সবার পণ্ডিত মশাইদের কাছ থেকে জানতে চাইছে যে মানে আমাকে মুক্ত করো, আমি কিভাবে হব, আমাকে এমন শাস্ত্রের কথা শোনাও যাতে আমি মুক্ত হতে পারি, আমাকে বোঝাও এটা। তো কেউই পারছে না, তো সবাইকে রাজামশাই তো জেলে বন্দি করে দিচ্ছে। তো এরকম অবস্থায় যে রোজ পুরোহিত যে শাস্ত্র শোনাতেন, তার যে মেয়ে, সেই বাচ্চা মেয়েটা বলছে আমি বোঝাবো রাজামশাইকে। তো সে এসে বলছে যে রাজামশাইকে একটা পিলারে বাঁধো আর আমার বাবাকে একটা পিলারে বাঁধো। তো সবাই তো রেগে গেছে যে রাজামশাইকে পিলারে বাঁধবে, বলছে হ্যাঁ বাঁধো। তো রাজামশাই বলছে হ্যাঁ ও যা বলছে তাই করো। তো দুজনকেই পিলারে বাঁধা হয়েছে। এবার বলছে যে এবার রাজামশাইকে বলছে রাজামশাই আপনি গিয়ে বাবার হাতের দড়িটা খুলে দিন। বলছে বাবার হাতের দড়ি কি করে খুলবে, আমি তো আটকা, আমি কি করে খুলবো। বলছে সেই আমাদেরকে বোঝাতে পারে যে আমরা মুক্ত, যে নিজে মুক্ত। আমরা যে এই মানে গণ্ডগোলের মধ্যে দাঁড়িয়ে আছি, আমি যে নিজে সারাক্ষণ ধরে বিষয় চিন্তা করছি, সে কি করে আরেকজনকে বোঝাবে যে নির্বিষয় হওয়ার স্বাদটা কী, স্বাধীনতাটা কী, মুক্ত আমি যে মুক্ত তার সেই আনন্দটা কী, সেই আস্বাদন যে নিজে করেনি সে আরেকজনকে কি করে বোঝাবে। যে নিজে কোনো দিন রসগোল্লা টেস্ট করে দেখেনি সে আরেকজনকে কি করে বোঝাবে রসগোল্লাটা ঠিক এক্স্যাক্টলি কতটা মিষ্টি, একটা আন্দাজ করে বলতে পারে। এই যে করোনাতে যার ধরো স্বাদ চলে গেছে, আমাকে আজকে একজন বলছিল যে তার স্বাদ চলে গেছে, তো সে বাড়িতে রান্না করছে। এবার রান্না করেছে, তো ছেলে বলছে যে মা রান্নায় তো নুন কম হয়েছে। তো বলছে তাই নাকি, আমি তো জানি না, আমি তো কিছু বুঝতে পারছি না। বলছে তোমার স্বাদ পাচ্ছ না, শিগগিরই চলো, তোমাকে টেস্ট করতে হবে। তো এরকম মানে আমি যদি নিজে না বুঝি তাহলে আমি আরেকজনকে কি করে বোঝাবো। আমাকে তাই প্রথমে নিজেকে মুক্ত হতে হবে, নিজেকে বুঝতে হবে, সেই তোমাকে বোঝাতে পারবে। আমি নিজে জগতের মধ্যে মন আটকে পড়ে থাকলে আমি আরেকজনকে কিছুতেই সেই পথে নিয়ে যেতে পারবো না। তো তাই জন্য এখানে তিনি বলছেন যে উদ্ধবের প্রশ্ন ছিল দেহি জীব বদ্ধ হয় অথবা বদ্ধ হয় না। এই যে আমরা আমাদের যে দেহের মধ্যে আমাদের মন রয়েছে, তা আমরা বদ্ধ হই বা হই না। সেই উত্তরে ভগবান বলিলেন আমার মোক্ষও নাই বন্ধনও নাই। কি দারুণ কথা, যে আমার মুক্তিও নাই বন্ধন। যার বন্ধন আছে তার মুক্তি আছে, কিন্তু আমি যদি বদ্ধই না হয়ে থাকি, আমি যদি বন্ধনই না থাকে, তাহলে আমাকে মুক্ত করার দরকার কি। আমরা যেই টোটাল, তাহলে পুরো গল্পটা রিভার্সে আসো, তাহলে বুঝতে পারবে যে এই যে আমরা টোটাল চেষ্টা করছি মুক্ত হওয়ার, তাহলে আমরা কি বোকা, আমরা তো কোনোদিন বদ্ধ ছিলামই না, তাহলে মুক্ত হওয়ার চেষ্টা করার দরকারটা কি। আমরা তো কেউই কোনোদিন বদ্ধ নেই, কিন্তু যেহেতু আমি বুঝতে পারছি না যে আমি মুক্ত, তাই আমাদের এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তাই জন্য এখানে তিনি বলছেন যে ইয়া হইতে জীবাত্মা ও পরমাত্মার কোনো ভেদ নাই, ইহাই সূচিত হইল। হচ্ছে যখন আমি সেই জায়গায় পৌঁছাবো, সেখানে গিয়ে আমি দেখব যে কোনো ভেদাভেদই নেই। যতক্ষণ আমরা চিন্তার মধ্যে নিজের মনটাকে আটকে রেখে দিচ্ছি, ততক্ষণই এই ভেদাভেদ, ততক্ষণই আমাদের লড়াই, ততক্ষণই মনকে সংযম করতে হবে, ততক্ষণই ইন্দ্রিয়কে সংযম করতে হবে, এইসব ব্যাপার। কিন্তু সত্য এটাই হচ্ছে যে যেই মুহূর্তে আমি বুঝতে পারবো আমি কে, তখন কিন্তু এই সমস্ত লড়াই 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে। ভগবান একটা কথা বলেন যে এই যে বছরের পর বছর, যদি ধরো এই যে পোড়ো বাড়ি আছে না, ধরো কোনো পোড়ো বাড়ি, সেখানে বছরের পর বছর ঝুল টুল লাগা, সেখানে কোনো মানুষজন যাচ্ছে না, অন্ধকার, কিন্তু তুমি যেই একটা গিয়ে কানেকশন করে একটা যদি লাইট জ্বালাও, একটা ঝটকায় যে লাইটটা জ্বললো, সেই এক লাইট জ্বালানোতে কিন্তু আলোতে তোমার বছরের পর বছরের যে অন্ধকার, সেটা কিন্তু 1 মিনিটে কেটে যাবে। ঠিক একইভাবে জ্ঞান হলে এটাই হয়। জ্ঞান হলে আমার ভেতরের যে বছরের পর বছরের যে অজ্ঞানতা, আমি বদ্ধ, এই যে অজ্ঞানতা, এটা 1 সেকেন্ডে কেটে যাবে। এটাই হচ্ছে আসল ব্যাপার, বোঝা যে আমি বদ্ধ নই, আমি কোনোদিনই বদ্ধ ছিলাম না, আমি সবসময় মুক্তই ছিলাম।
আমি শুধু সেটা জানি না, এটা আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। তাই বলছে যে সমাধান না হইয়া সমাধান সমাধান বলছে যে না, তাহা হইতে পারে না। গুণসমূহ মায়ামূলক বলিয়া আত্মা প্রকৃতপক্ষে কখনো বদ্ধ হন না, আর যাহার বন্ধন নাই তাহার মুক্তির প্রশ্ন ওঠেই না। বলছে আমাদের মনে হচ্ছে আত্মা বদ্ধ, এটা আমাদের মনে হচ্ছে, আমাদের অজ্ঞানতা, কিন্তু আত্মা কোনোদিন বদ্ধ হয়নি। এই যে আমরা এক একটা আলাদা আলাদা রূপ আমরা একে অপরকে যে দেখছি, আমাদের এই রূপ এই বাইরে দিয়ে এটা আলাদা, কিন্তু ভেতরে আমরা বেসিক্যালি সবাই সেম। তো সেইখানে আমাদের মনে হচ্ছে যে আমাদের এই আত্মা আলাদা 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 আলাদা, প্রত্যেকটা আত্মা বুঝি আলাদা আলাদা, না। এটা অনেকটা কেমন ঠাকুরের যে এক্সাম্পল দিচ্ছে, বলছে যে তো দেখবে যে অনেকগুলো সরার মধ্যে তুমি জল রেখেছো, সেখানে তুমি দেখছো জলের মধ্যে সূর্যের ছায়া দেখতে পাচ্ছ। তো এই বেদান্তে এটা খুব কমন একটা এক্সাম্পল। সেইখানে বলছে যে একটা একটা করে তুমি তোমার মনে হচ্ছে যে অতগুলো সূর্য, কিন্তু প্রত্যেকটা যদি ভাঙতে থাকো, আলটিমেটলি দেখবে সত্য একটাই সূর্য, সেটা অতগুলোতে প্রতিবিম্বিত হয়েছিল, কিন্তু ওটা আসল ছিলই না, কখনো একটাই ছিল। তাই ঠিক একইভাবে আমাদের প্রত্যেকের মধ্যেই তিনি আছেন, কিন্তু আমরা যদি ভাবি প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা ভাগ করে আত্মা রয়েছে, বলছে না, তার তত্ত্ব ওটা না। তিনি সব কিছুর মধ্যেই রয়েছেন, সব হয়ে রয়েছে। বলে যে কোথায়, বাইরে ভেতরে, বলছে কোনটা বাইরে কোনটা ভেতরে। আজকে যদি মানে অনেক আগে একবার এরকম হয়েছিল যে আর এক মাতাজি, যে বেদজ্ঞানা মাতাজি, উনি তখন ছোট ছিলেন। তো এরকম ভগবান, আমি ওখানে মানে ওকে খুব সুন্দরভাবে ভগবান সবসময় না খুব মানে ইজিলি সবাইকে বোঝায়, বেদান্তের কথাগুলো এক্সাম্পল দিয়ে ইজিলি বোঝায়। তো তখন ভগবান ওকে ডেকে বলছে যে একটা পাত্র নিয়ে আয়, পাত্রে জল ভরে নিয়ে আয়। তো ও গেছে, তো আমিও ওখানে ছিলাম, আমিও গেছি, দেখছি। তো ভগবান বোঝাচ্ছেন, বলছে যে দেখ এর মধ্যে বরফ রাখ। তো বরফ রাখা হয়েছে, বলছে ভালো করে তাকিয়ে থাক। তো বরফ তো সাধারণত আমরা যে চিল ট্রেতে রাখি, যে সব এই বরফের ট্রেতে যে রাখি, তো ওরকম শেপ হয়ে যায়, যেই ট্রেতে রাখবো সেরকমই শেপ হবে। তো ওরকম শেপ হয়েছিল, তো জলের মধ্যে রাখা হয়েছে। তো এবার দেখা যাচ্ছে আস্তে আস্তে বরফটা গলতে থাকছে, গলতে গলতে আলটিমেটলি দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরে দেখা গেল বরফটা আর দেখা যাচ্ছে না, জলটা দেখা যাচ্ছে, বরফ কোথায় গেল? আলাদা করে বরফ কোথায়? জলের মধ্যে আমি কি আলাদা করে বরফ খুঁজে পাবো? বা বরফের জল কোনটা ছিল, বরফের মধ্যে যেই জলটা ছিল সেই জলটা কোনটা আমি বুঝতে পারবো? ওই জলের মধ্যে আলাদা করে খোঁজা যাবে? দুটো জল তো মিশেই গেছে। তা যখন ওই বরফ ছিল তখন আমি বলতে পারতাম যে ওটা বরফের জল আর এটা এমনি জল, কিন্তু যখন ওই বরফ জলটা মিলে গেল জলের মধ্যে, তখন তুমি কোনটা বলবে? কোনটা বাইরে কোনটা ভেতরে? কোনটা বরফের বাইরের জল, কোনটা বরফের ভেতরের জল? কোনটা বাইরে কোনটা ভেতরে? তখন তো সব মিলেমিশে এক হয়ে গেল, বাইরে ভেতরে আর বলা গেল না। ঠিক একইভাবে ওই ব্রহ্মের থেকেই আমাদের সৃষ্টি, আমাদের এই আলাদা আলাদা রূপ, এর থেকে আমরা সবাই আলাদা হয়েছি, কিন্তু সত্য এটাই হচ্ছে যে সেই একই, বহু হয়েছে, বহু দেখাচ্ছে, বহু হয়নি, একই বহু দেখাচ্ছে। আসলে আমরা কখনোই বহু ছিলাম না, বহু হইনি। এই বোঝাটাই হচ্ছে আধ্যাত্মিকতার মূল জিনিস। আমরা আধ্যাত্মিক প্র্যাকটিস এই কারণেই করব, এটা বোঝার জন্যে যে আমরা কখনোই বহু হইনি, আমরা সবাই ওই একই ছিলাম, ওই জলই ছিলাম। জলের থেকে আমরা কখনো বরফ হয়েছি, বরফের শেপ হয়েছে,
আবার বরফ থেকে আবার জলেই বিনাশ, জলের থেকেই সৃষ্টি, জলেই বিনাশ। ওই ব্রহ্মের থেকেই আমাদের সবার সৃষ্টি, ব্রহ্মেই বিনাশ। শুধু এই মাঝখানের অবস্থাটাতে আমরা আমাদের ভেতরের অহংকার, আমাদের ভেতরের রাগ, লোভ, হিংসা আমাদের জ্বালাতন করে। এই মাঝখানের অবস্থাটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। আমরা দেখব আমরা ঈশ্বরকে নিয়ে আনন্দে থাকতে পারছি, যন্ত্রণা আমরা পাবো না। ঠিক আছে, আজকে এই অবধি থাকুক।